আমার শুরুটা গান দিয়ে 1997 সালে আমি বাফা আন্তঃশাখা পর্যায়ে ক্লাসিক্যাল মিউজিকে সেকেন্ড পুরস্কার অর্জন করি। আমি কথা ভালো বলতে পারি বলে পরবর্তীতে আমি আসলে রেডিওতে জয়েন করেছি, সেখানে আমি উপস্থাপক হই, তাও রেডিওতে, কারণ সে রেডিওর সাথে গান আছে। আমার সব সময়ের সাথে গান ছিল, আমি সব সময় গায়ক ছিলাম, এখনও তাই আছে। না, আমার ইনবক্সে এখনও মেসেজ আছে যে রেহান ঘটনা কি সত্যি, বলো তাহলে আমি কংগ্রাচুলেশনটা ঠিক মতন জানাই। কারণ ব্যাপারটা হচ্ছে যে আমি খুব ছন্নছাড়া ছিলাম, খুব দুষ্ট সবসময় ছিলাম। তো আমি সবসময় মজা করে সবাইকে বলতাম আমি জীবনেও বিয়ে করবো না, আমার ভালো লাগে না এসব, এই সেই, এমন প্রেমে পড়বো এটা তো বুঝি নেই। তো প্রেমে পড়ে বিয়ে করে ফেলেছি। এখন ওই জন্য একটু অন্যভাবে জানালাম যে কিছু কেউ মনে করেন না, বিয়ে কিন্তু করে ফেলেছি, যদিও বলেছিলাম করবো না। সরলতা, সাধারণতা, সিম্পলিসিটি, তার ভেতরে কোনো ভান নাই। আমি ভান পছন্দ করি না, তো ভান ছাড়া মানুষ খুব কম পেয়েছি, তাকে পেয়ে ভাবলাম যে মেয়েটাকে যেতে না দিই। একদম আগের মতনই আছে। জানুয়ারি ফেব্রুয়ারি যেই সিজনটা আসছে সামনে, সেখানে বেশ কয়েকটা গান আসবে। জাকারিয়া শৌখিন ভাইয়ের নাটকে আসবে, চরকিতে গান আসছে, সিনেমার গানও একটা হয়েছে। বিশেষ একজন কবি আছেন ইথার আখতারুজ্জামান, তার লেখা একটা গান আসছে। বেশ কিছু গান আছে, বাট প্রত্যেকটাই পাইপলাইনে। জানুয়ারির আগে মনে হয় না কোনো রিলিজ আসবে। ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি চাইলেই আপনার গানটা আপলোড করতে পারবেন। এটা অনেক সুন্দর একটা স্বাধীনতাও, যেখানে অনেকে অনেক কারণে হয়তো দেখা যায় যে আগে যখন একটা চ্যানেল ছিল মাত্র বিটিভি, একজন গায়ক বা গায়িকার বয়স হয়তো 46 হয়ে গেছে, উনি লিস্টে ওনার নামই আসেনি, উনি পৌঁছাতে পারেন নাই সেখানে। তো সেই জায়গায় আজকে যেই সিঙ্গারটা চাচ্ছে যে আমি আমার একটা গান রিলিজ করব ইউটিউবে, সে পারছে। এখন আপনি কি মানুষকে দেখাতে চাচ্ছেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তছনছ আপনি করছেন নাকি আপনি আরও জায়গাটাকে সুন্দর করছেন আপনার প্ল্যাটফর্ম দিয়ে, সেটা তো ব্যক্তিগত ব্যাপার। আমাদের দেশের মানুষ ইদানিং যতটুকু দেখেছি গান শুনছে শুধুমাত্র বিনোদনের জন্য। হ্যাঁ, কারণ 2018-তে যখন আমি বাজে স্বভাব 2 গানটা বের করি, সেটা সম্পূর্ণ তখনকার সিস্টেমের বিরুদ্ধে ছিল। 2018-র শেষের দিকে আমি অচেনা শহর গানটা বের করি, সেটা ঢাকা শহরের ভিতরের অনিয়ম নিয়েছিল। 2019-এর মাঝখানে শেষের দিকে 20-এর শুরুতে আমি চাইল্ড রেপের এগেইনস্টে গান লিখি, কলঙ্কিনী কালী, সেটাও সমাজের উপরে নির্ভরশীল অবস্থায় ছিল, ওই সময়ের মতন ছিল। শোনে না, ওই গানগুলোর ভিউও হয় না, ওই গানগুলোর স্পন্সারও হয় না, ওই গানগুলো কেউ পাত্তাও দেয় না, দেশের বিন্দুমাত্র চেঞ্জ আসে না একটা গানের মাধ্যমে। এটা খুব দুঃখজনক, এটা খুবই দুঃখজনক। কিন্তু আসলে আপনি যখন গানের মধ্যে বিনোদন রাখবেন, তখন গানটা সবার কাছে পৌঁছে যাবে। আর বিনোদন যদি না থাকে, গানটাতে যদি শুধু মেসেজ থাকে, তাহলে বেশিরভাগ মানুষই ইন্টারেস্টেড না। আমি ওই সিম্পল লাইফটাই লিড করি, আমার ওই সিম্পলিসিটি খুব পছন্দ। আর এত আয়োজন ভাল লাগে না, মনে হয় যেন যত সাধারণভাবে থাকা যায় তত সুন্দর। আর পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।